আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব প্রশ্নে যদি এই ধরনের চিত্র দেওয়া থাকে তাহলে ত্রিভুজের সংখ্যা কিভাবে কাউন্ট করতে হয়। এই ধরনের চিত্রের ক্ষেত্রে আমরা একটি কমন প্যাটার্ন লক্ষ্য করতে পারবো, যেমন একটি বড় ত্রিভুজ থাকবে এবং বড় ত্রিভুজের ভিতরে এক বা একাধিক এমন ছোট ত্রিভুজ থাকবে। এটা কাউন্ট করার জন্য আমরা একটা সহজ একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে 1 প্লাস 4n। n হচ্ছে বড় ত্রিভুজের অভ্যন্তরে ছোট ত্রিভুজের সংখ্যা। যেমন বড় ত্রিভুজের ভিতরে এখানে ছোট ত্রিভুজ আছে কয়টি? একটি, অর্থাৎ এক্ষেত্রে n ইকুয়াল টু হবে 1। আর সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রে বড় ত্রিভুজের ভিতরে ছোট ত্রিভুজ আছে দুইটি, অর্থাৎ এক্ষেত্রে n ইকুয়াল টু হবে 2। 3 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রেও বড় ত্রিভুজের মধ্যে ছোট দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ এক্ষেত্রে n ইকুয়াল টু 2 হবে। এবং 4 নং চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বড় ত্রিভুজের ভিতরে ছোট ত্রিভুজ আছে টোটাল একটি, দুটি এবং তিনটি, অর্থাৎ এক্ষেত্রে n ইকুয়াল টু 3 হবে। এখন এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা আমরা একটু দেখে নিব। ফর্মুলাটা আসার মূল রীতিটা হচ্ছে, আমরা বড় ত্রিভুজের জন্য এক কাউন্ট করবো প্রথমে, এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে ছোট ত্রিভুজের জন্য বড় ত্রিভুজের মধ্যে আরো ছোট ছোট 4টা ত্রিভুজ তৈরি হয়। যেমন এখানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হবে, এখানে আরেকটি, এবং এ পাশে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, অর্থাৎ টোটাল 4টি ত্রিভুজ তৈরি হলো এখানে। সুতরাং প্রথম চিত্রে ত্রিভুজ সংখ্যা হবে 5টি। দ্বিতীয় চিত্র আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করতে পারবো। বড় ত্রিভুজের জন্য আমরা 1 লিখবো প্লাস, আর ছোট এই ত্রিভুজটার জন্য আমরা দেখতে পারবো যে 4টা ত্রিভুজ তৈরি হবে, একটি, দুইটি, তিনটি, আর মাঝের প্রশ্নটা হচ্ছে 4টি। আবার এই মাঝের ছোট ত্রিভুজের জন্য আরো 4টি ত্রিভুজ তৈরি হচ্ছে, এর জন্য আমরা 4 লিখবো, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা দাঁড়াবে টোটাল 9টি। এক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এই যে লিখলাম 1 প্লাস 4 প্লাস 4, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে 1 প্লাস 4 ইন্টু 2 এই আকারে লেখা যায়। এইভাবে আমরা সবগুলা করে ফেলবো সহজে। 4 নাম্বার চিত্রটা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা কি দেখবো, এখানে n এর সংখ্যা 3 আমরা আগে বলেছি, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা হবে 1 প্লাস 4 ইন্টু 3, 1 প্লাস 12 ইকুয়াল টু 13, অর্থাৎ এখানে 13টি ত্রিভুজ আছে। এখন এই তৃতীয় চিত্রটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে আমাদের কাছে। এর কারণ হচ্ছে বড় ত্রিভুজের ভেতরে যেমন ছোট ত্রিভুজ আছে দুইটি, এবং এর পাশাপাশিও বড় ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভিতরে এমন লাইন টানা আছে। এটা আমরা কিভাবে কাউন্ট করবো? এর জন্য প্রথমে এই আগের ফর্মুলাতেই আমরা বড় ত্রিভুজের ভিতরে ছোট দুইটা ত্রিভুজের জন্য টোটাল ত্রিভুজের সংখ্যা যত হয় সেটা আগে কাউন্ট করে নেব। 1 প্লাস 4 ইন্টু 2, অর্থাৎ আমরা পাবো 9। দেন আমরা হিসাব করবো হচ্ছে এই লাইনগুলোর জন্য মোট আরো কতগুলো করে ত্রিভুজ পাওয়া যায়। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো প্রথম লাইনের জন্য আমরা ত্রিভুজ পাবো কয়টা? একটি, দুইটি। দ্বিতীয় লাইনের জন্য আমরা ত্রিভুজ পাবো দুইটি, একটি, দুইটি। তৃতীয় লাইনের জন্য আমরা দুইটি ত্রিভুজ পাবো, একটি, দুইটি ত্রিভুজ পাবো, অর্থাৎ সর্বমোট আমরা কতগুলো ত্রিভুজ পাই? 6টি। 1, 2, 3, 4, 5, 6। এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এটা হচ্ছে লাইন যতগুলো আছে তাকে 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ লাইন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা, 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 6। এবং একটু আগে আমরা হচ্ছে বড় ত্রিভুজের মাঝে ছোট ত্রিভুজ থাকার ফলে ত্রিভুজ সংখ্যা কত হয় এটা বের করলাম 9। এই 9 আর 6 যদি যোগ করে দিই তাহলে পাবো 15। এটাই হবে প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা। আমরা টাইপ করে আরো কিছু এক্সাম্পল খেয়াল করে দেখব। এটা একটু আলাদা মনে হতে পারে, কিন্তু তারপরেও আমরা এটা একই নিয়মে করে ফেলতে পারবো। আমরা লক্ষ্য করে দেখতে পারবো এখানে বড় ত্রিভুজ আছে একটি,
এবং তার ভিতরে ছোট ত্রিভুজ আছে 1টি, 2টি, 3টি, 4টি। অর্থাৎ আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কত হবে? 1 + 4 × 4 = 1 + 16 = 17। এই চিত্রটা যদি খেয়াল করে দেখি, বড় ত্রিভুজ কয়টি আছে? বড় ত্রিভুজ আছে 1টি, 1 লিখলাম। আর ছোট ত্রিভুজ আছে কয়টি? 1টি, 2টি, 3টি। অর্থাৎ 1 + 4 × 3, 1 + 12 = 13। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।